সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো টেক্সট বই আমি পড়াচ্ছি, টেক্সটের 3টে হয়ে গেছে। তো আজকে একটা টেক্সট হবে। তো আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্লাস 7। ঠিক আছে, বইটা দেখেছো সবাই, যারা 7-এর ক্লাসে আছো পড়ছো তারা আমার ইউটিউব চ্যানেলটা দেখো। আর আমি যেভাবে পড়াচ্ছি একটু চেষ্টা করো যাতে মানেটা করতে পারো এবং বুঝতে পারো ব্যাপারটা, গল্পটার মধ্যে ঢুকতে হবে। প্রথম কথা হচ্ছে টেক্সট অনেকে পড়িয়ে দেবে, কিন্তু টেক্সটে কে কতটা তোমাকে ইন্টারেস্টেড করতে পারবে, আগ্রহ তৈরি করতে পারবে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। আর তোমার মধ্যে টেক্সটের মধ্যে যদি আগ্রহ চলে আসে, টেক্সটের প্রশ্ন কোনো ব্যাপার নয়। তাহলে আজকে এটা পড়াবো লেসন 1। আমি কিন্তু প্রিভিয়াস লেসন করাচ্ছি না, প্রিভিয়াস লেসনগুলো সবগুলোই করাবো। সবগুলো টেক্সট একটা করে পড়ানোর পর প্রিভিয়াস লেসন হবে, অ্যাক্টিভিটি হবে, সব হবে। ঠিক আছে, তো এখানে ফার্স্ট লেসন আছে কি, দ্য বুক অফ নেচার। এ বুক অফ নেচার কার সম্বন্ধে? কার উপর? প্রকৃতির উপর। আমরা যে সবাই প্রকৃতির সম্বন্ধে সব কিছু জানি না, তবে প্রকৃতির মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে এটা জওহরলাল নেহরু দেখিয়েছেন এবং আমাদেরকে ভাবতে বাধ্য করবেন যে আমরা কত কিছু ভাবি না। ছোট্ট ভাইরা বোনেরা যারা আছো পড়বে, একটু প্রকৃতির মধ্যে ঢোকার চেষ্টা করবে, দেখবে খুব ভালো লাগছে। যখন দেখবে প্রকৃতির মধ্যে ঢুকে গেছো এবং জওহরলাল নেহরুর কথা আর তোমার কথা এক হয়ে যাচ্ছে, জওহরলাল নেহরুর কথা তোমার কথা এক হয়ে যাচ্ছে, দেখবে তুমি ইন্টারেস্ট হয়ে গেছো এবং এই ইংরেজি পড়া বা টেক্সট পড়া এবং প্রশ্নোত্তর করা তোমার কাছে কোনো ব্যাপার না। আচ্ছা, শুরু করা যাক। কী করেছে জওহরলাল নেহরু আমরা সবাই শুনেছি, তবুও তার সম্বন্ধে একটু জেনে নেই। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার জানো, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ঠিক আছে, স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? জওহরলাল নেহরু। আমরা জানি, এটা পড়েছি আছে। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকাভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্ক। এই যে বইগুলোর নাম দিয়েছে ভালো করে দাগ দিয়ে রাখো, জেনে রাখো, কোনো সময় কোনো জিকেতে লাগতে পারে, কোনো কিছু যদি লাগতে পারে। ডিউরিং দ্য লেট 1920s he wrote series of letters to his young daughter Indira to share his ideas. 1920 পর তিনি তার মেয়ে ইন্দিরা গান্ধীকে একটা কী লিখেছিলেন, একটা চিঠির সিরিজ লিখেছিলেন। রোড এ সিরিজ অফ লেটার্স, চিঠির সিরিজ পর থট অ্যান্ড নলেজ উইথ হার, এবং কিছু চিন্তাভাবনা, কিছু জ্ঞান শেয়ার করেছিলেন। দিস লেটার্স ওয়ার লেটার কম্পাইল ইনটু এ বুক। এই লেটারগুলো জমে এত বড় হয়ে গেছিলো, একটা বইতে পরিণত হয়ে গেছিলো। টাইটেল লেটার ফ্রম দ্য ফাদার টু হিজ ডটার, এবং বইটার নাম কী হয়েছিল? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। অনেকগুলো চিঠি, যেটা কার কাছ থেকে এসেছে? বাবার কাছ থেকে মেয়ের কাছে এসেছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দ্য বুক। এই প্রেজেন্ট যে আমি টেক্সটটা পড়ছি সেটা কোথেকে নেওয়া হয়েছে? ওই বইটা থেকেই নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। ওকে, হোয়েন ইউ অ্যান্ড আই, দেখো এখানে পড়তে গিয়ে কিন্তু অনেক জিনিসের মধ্যে আমরা আসবো, তবে গ্রামারের অনেক কিছু শেখা হয়নি। আজকে হয়তো গ্রামার একটু করাবো। দেখো এখানে একটা জিনিস আমরা ভালো করে বুঝতে পারি, হোয়েন ইউ অ্যান্ড আই, দেখো ইউটা কিন্তু সেকেন্ড পারসন আর আইটা কিন্তু ফার্স্ট পারসন। দেখো দুটো যখন আই আর ইউ এসছে, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে কী হবে? সেকেন্ড পারসন সামনে যাবে, ফার্স্ট পারসন পরে আসবে। আই আর ইউ তো বলতে পারতো, আই আর ইউ বলতে পারতো। ঠিক আছে, হোয়েন ইউ অ্যান্ড আই, যখন আমি, তুমি এবং আমি আর টুগেদার একসঙ্গে, দেখো প্লুরাল নাম্বার হয়েছে কিন্তু দুজন যেহেতু আছে, একসঙ্গে হবে। ইউ অ্যাফ আস্ক মি কোয়েশ্চেন অ্যাবাউট মেনি থিংস, তুমি আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারো। যখন আমি আর তুমি একসঙ্গে থাকবো অনেক কিছু জিজ্ঞাসা করতে পারো। অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম,
আমি তার প্রত্যেকটার কী দিতে চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করবো। তার বাবা তার মেয়েকে বলছে, তুমি তোমার সঙ্গে যখন আমার দেখা হবে, তুমি আমাকে অনেক কোশ্চেন করতে পারো এবং তার উত্তর কিন্তু আমাকে দিতে হতে পারে। নাও দ্যাট ইউ আর অ্যাট মসুরি, তুমি এখন মসুরিতে আছো, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আমি এখন এলাহাবাদে আছি। উই ক্যানট হ্যাভ দিস টক্স, কিন্তু এত দূরে থেকে কথা হচ্ছে না আমাদের মধ্যে। কাছে থাকলে কিন্তু এই কথাগুলো হতো, তুমি অনেক কোশ্চেন করতে, আমি উত্তর দিতাম, কিন্তু তুমি এখন মসুরিতে, আমি এলাহাবাদে, সুতরাং কোনোভাবে সম্ভব নয়। আই অ্যাম দেয়ার ফোর, দেখো ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যরকম আছে। আই অ্যাম দেয়ার ফোর, দেয়ার ফোর আই অ্যাম লিখতে পারতো তো। আই অ্যাম দেয়ার ফোর, আমি সেই জন্য গোয়িং টু রাইট টু ইউ, আমি তোমাকে লিখতে চাইছি, ফ্রম টাইম টু টাইম, শর্টস অ্যাকাউন্ট, কিছু লিপিবদ্ধ কিছু লেখা, অফ স্টোরি, কিছু গল্প, অফ অ্যাকাউন্টস মানে কিন্তু ওই অ্যাকাউন্টস নয় এখানে, শর্টস অ্যাকাউন্টস অফ স্টোরি, স্টোরিজ অ্যাকাউন্ট, কিছু গল্পের অংশ, অব আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর, অ্যান্ড মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশের, গ্রেট অ্যান্ড স্মল, সেটা ছোটোও হতে পারে বড়ও হতে পারে, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেটা দুটোভাবে বিভক্ত। ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি নিশ্চয়ই পড়েছো ইংলিশ হিস্ট্রি সম্বন্ধে, তার মেয়েকে লিখছেন উনি। অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, দুটোই আলাদা, ইংলিশ হিস্ট্রিও আলাদা আর ইন্ডিয়ান হিস্ট্রিও আলাদা। বাট ইংল্যান্ড ইজ অনলি লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, আমরা দুটো রকম হিস্ট্রি পড়েছি। আমি যদি ইংল্যান্ড আর ভারতের, ইংল্যান্ড আর ইন্ডিয়ার কথা ভাবি, তাহলে ইংল্যান্ডটা অনেক ছোটো, ইন্ডিয়াটা কিন্তু অনেক বড়। থ্রু এ বিগ কান্ট্রি, ইট ইজ অনলি এ স্মল পার্ট অফ আর্থ সারফেস, কিন্তু আমরা যদি পুরো পৃথিবীর কথা ভাবি, তাহলে এগুলো একটা ছোট্ট অংশের মধ্যে আছে। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড, আমরা যদি সারা পৃথিবীর সম্বন্ধে জানতে চাই, উই মাস্ট থিঙ্ক অফ আওয়ার কান্ট্রিজ, আমাদের প্রত্যেকটা দেশ সম্বন্ধে জানতে হবে, অ্যান্ড অল দ্য পিপুলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড, এবং যারা এখানে বসবাস করে তাদের সম্বন্ধে জানতে হবে, অ্যান্ড নট মেয়ারলি অন দ্য লিটিল কান্ট্রি, একটা ছোট্ট দেশ সম্বন্ধে জানলে হবে না, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। আমরা যদি সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়াকে ভাবি, শুধু ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া জানলে সব জেনে যাবো, এরকম ব্যাপার নয়, এটা একটা ছোট স্মল কান্ট্রি, তো আমাদের জানতে হলে পুরো পৃথিবী সম্বন্ধে জানতে হবে। আই এম অ্যাফ্রেড I can only tell you very little in these letters of mine. I am afraid means আমি ভীত নই, ভীত কথার অর্থ নয়, আমি পাচ্ছি না সমস্ত কিছু ছোট্ট চিঠির মধ্যে দিয়ে তোমাকে বর্ণনা করার। বাট দ্য লিটিল, এই ছোট্ট অংশটা, আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে কী করবে, আগ্রহ তৈরি করবে, তোমার মধ্যে আনন্দ দেবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক দ্য ওয়ার্ল্ড হোল, এবং এই চিঠি তোমাকে পৃথিবী সম্বন্ধে ভাবতে কী করবে, সাহায্য করবে, অ্যান্ড অফ আদার পিপল, এবং অন্যান্য মানুষের সম্বন্ধে ভাবতে সাহায্য করবে। ইন ইট ইজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এবং এই আমাদের যত ভারতবর্ষে বা তার বাহিরে মানুষজন রয়েছে, ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদের সম্বন্ধে ভাবতে বাধ্য করবে। হোয়েন ইউ গ্রিউ আপ, তুমি যখন বড় হবে, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি, তুমি এটা সম্বন্ধে গল্প পড়বে, অফ আর্থ, তুমি যখন বড় হবে পৃথিবীর গল্প পড়তে পারবে, এবং তার মানুষের, পিপলস, তার মানুষের গল্প পড়বে, ইন ফ্যাট বুকস, একটা মোটা বইতে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, তখন তুমি অনেক কিছুই পাবে। আমার এই ছোট্ট চিঠির মধ্যে যে অংশটা থাকবে, তুমি যখন বড় হবে অনেক মোটা বই পড়বে, তার মধ্যে আরও অনেক বেশি বেশি পাবে। এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড, অনেক নোভেল পড়তে হতে পারে, প্রবন্ধ হতে পারে, পড়ে সেখান থেকে তুমি জানতে পারবে। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, তুমি জানো আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, মিলিয়ন্স ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর আগের। অ্যান্ড ফর এ লং টাইম দেয়ার ওয়ার নো ম্যান লিভিং ইন ইট। আফটার ফর এ লং টাইম দেয়ার ওয়ার, দেখো দেয়ার দিয়ে ইউজগুলো আমি যদি ইংরেজি গ্রামারে পড়েছি, ভালো করে পড়বে। লং টাইম, সেখানে কেউ ছিল না, কী ছিল, মহিলা বা পুরুষ কেউ কিন্তু বাস করতো না। বিফোর দ্য মেন অ্যান্ড কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, মানুষ আসার আগে সেখানে কী ছিল, শুধু প্রাণীরা, অন্য পশু পাখিরা ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ এক্সিস্টেড অন দ্য আর্থ, এবং অ্যানিমেলস আসার আগে কোনো কারোরই অস্তিত্ব ছিল না, এক্সিস্টিং অন দ্য আর্থ কোনো কিছুই অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন
স্পেলিং অবশ্যই দেখবে, যারা পড়ছো মন দিয়ে অবশ্যই স্পেলিং দেবে। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা খুবই কঠিন কল্পনা করা, দিস ওয়াল অফ আওয়ার্স হুইচ ইজ ফুল অফ টুডে অফ কাইন্ড অফ অ্যানিম্যালস ম্যান। আমাদের যে এখনকার পৃথিবী, এটা পরিপূর্ণতে বিভিন্ন প্রাণী মানুষ দিয়ে পরিপূর্ণ। টু বি উইদাউট দেম, তাদের ছাড়াই ছিল। আমরা কখনো ভেবেছি যে এই আমরা এত পৃথিবীতে আছি, এত আনন্দ করছি, এত কিছু করছি, আমরা কেউই ছিলাম না। এই পুরো পুরো পৃথিবী ফাঁকা ছিল, কেউ মানুষের জন্যই ছিল না। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, সায়েন্টিস্ট যারা বিজ্ঞানী আছেন, দোজ হু এই সম্বন্ধে যারা পড়ছেন, অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, টেল আস দ্যাট দেয়ার ইজ এ টাইম হোয়েন আর্থ ওয়াজ টু হট। যারা এটা নিয়ে পড়ছেন তারা আবিষ্কার করেছেন যে এক সময় এটা পৃথিবীটা খুব গরম ছিল, ফর এনি লিভিং বিংস টু লিভ ইন অন, এটা বাস করার জন্য সবার পক্ষে গরম ছিল, অর্থাৎ কেউ বাঁচার মতো জায়গা ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুক, আমরা যদি তাদের বইগুলো পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, আমরা যদি কী পড়ি, কী সম্বন্ধে জানতে পারি, রক্স পর্বত, অ্যান্ড দ্য ফসিলস মানে জীবাশ্ম সম্বন্ধে, উই ক্যান আওয়ার সেলফ সি দ্যাট মাস্ট হ্যাভ বিন সো, আমরাও নিজেরাই বুঝতে পারবো যে পৃথিবীতে কী ছিল। তাদের গল্প থেকে যেন আমরা জানতে পারি। তাছাড়াও আমরা জীবাশ্ম যেগুলো দেখি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, তার মধ্যে দিয়ে বিভিন্ন জিনিস পাচ্ছেন। কিছু কিছু পর্বত থেকেও তাদের আমরা আগেকার দিনে মানুষ সম্বন্ধে জানতে পারছি। ঠিক আছে, বড় বড় অধ্যায়। তো ইউনিট 2-তে যাচ্ছি, পৃষ্ঠা সব বই উল্টে ফেলো। ইউনিট 2 কেমন লাগছে জানাবে প্লিজ। You read history in your books. আমরা অতীত জেনেছি কোথায়, বইতে। বাট ইন ওল্ড টাইমস, পুরোনো সময়ে বা অতীতে, when man did not exist surely, যখন মানুষের অস্তিত্ব আসেনি, no books could have been written, মানুষের অস্তিত্ব বইটা কে লিখেছে, মানুষ লিখেছে। যখন মানুষই আসেনি তখন বই লেখা হয়নি। হাউ দে ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তাহলে আমরা তখন কী করে বুঝবো? সায়েন্টিস্ট এসছে, সায়েন্টিস্ট আবিষ্কার করছে বিভিন্ন জিনিস, আমরা সেই বইগুলো পড়ে বিভিন্ন জিনিস জানছি। কিন্তু আমাদের ভাবতে হবে, যখন সায়েন্টিস্টরা যেটা লিখছে না বা সায়েন্টিস্টরা যেটা বলতে পারছে না, কিন্তু আমাদেরও তো ভাবতে হবে যে এক সময় ছিল যখন মানুষ ছিল না, তখন কি ছিল। আমরা সেটা কী থেকে জানতে পারবো? প্রকৃতি থেকে জানতে পারবো। উই ক্যানট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা বসে থাকবো এবং যা খুশি ভেবে নেবো সেরকম ভাবলে তো হতে পারে না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড থাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই, আমাদের কাছে এটা খুবই ইন্টারেস্টিং হবে, আনন্দ রোমহর্ষক হবে। উই কুড ইমাজিন এনিথিং, যেটা আমরা কল্পনা করি। উই ওয়ান্টেড টু উড উইথ আস মেক আস মোস্ট বিউটিফুল, আমাদের একটা জিনিস ভালো লাগলো এবং সেটা সম্বন্ধে আমরা কল্পনা করি, সেটা সত্য না হলেও আমাদের ভালো লাগে, বাট সেটা একটা কী হতে পারে? কাল্পনিক গল্প হতে পারে, বাট সত্য হতে পারে না। বাট দিস নিড নট টু বি ট্রু অ্যাজ উড বি নট বেসড অন এনি ফ্যাক্ট দ্যাট উই হ্যাড সিন। কী বলেছে? বাট অলদো উই নট নো বুকস বাট দিস নিড নট বি ট্রু, এটা কি সত্য নয়। ইট উড বি নট বেসড অন এনি ফ্যাক্টস, কোনো ঘটনার উপরে নির্ভর করে না, আমাদের শুধু আনন্দের জন্যই আমরা ভাবি। উই হ্যাড সিন, যেটা আমরা দেখিনি বা আমরা দেখার ইচ্ছা আছে আমাদের, যেটা আমাদের দেখার ইচ্ছা সেটা নিয়ে আমরা কল্পনা করলাম, ভাবলাম এটাই একটা গল্প। ওরকম বললে তো আমরা বুঝতে পারবো না যে ওই দিনে কেমন ছিল। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার, তা সত্ত্বেও আমাদের তো ভাবতে হচ্ছে না, তখন বইও নেই, আমরা তাহলে কী করে পাবো? ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেলস আস গ্রেট ডিল অ্যাজ ওয়েল অ্যাজ এ বুক উড। আমার মনে হয় সামথিং, কিছু জিনিস আছে যেটা আমাদের কি অনেক কিছু ডিল অ্যাজ ওয়েল অ্যাজ বুক, যেটা একটা বই দিতে পারে সেটাও দিতে পারে। কি সেটা? উই হ্যাভ রকস মাউন্টেন্স, আমাদের পর্বত পাহাড় আছে, সমুদ্র আছে, স্টার্স তারা আছে, অ্যান্ড দ্য রিভার্স নদী আছে, অ্যান্ড ডেজার্ট মানে মরুভূমি আছে, অ্যান্ড ফসিল জীবাশ্ম আছে, অ্যান্ড ওল্ড অ্যানিমেলস, বিভিন্ন পুরনো প্রাণীর যে জীবাশ্ম সেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি।
এইগুলো হচ্ছে অন্যান্য জিনিস যেটা একটা বইয়ের মতো ফর দ্য আর্টস আর্লি স্টোরি, যেটা আমাদেরকে পৃথিবীর আগের গল্প বলতে পারে। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, ইট ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট it in other people's books, but to go to the book of nature itself. And the real way to understand this story, এই গল্পগুলোকে বোঝার জন্য, is not merely read about it in other people's books, আমরা অন্য লেখকের বইতে শুধু পড়লে হবে ব্যাপার নয়, বাট গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, আমাদেরকে প্রকৃতি যে শিক্ষা দেয় সেই শিক্ষা থেকেও আমাদেরকে জানতে হবে। ইউ উইল, আই হোপ, শুন বিগেন টু লার্ন হাউ টু রিড দি স্টোরি। আমি আশা করছি তুমিও শিখে যাবে কী করে এই জিনিসগুলো থেকে শিক্ষা নিতে হয় বা গল্পটাকে বের করতে হয়। রকস অ্যান্ড মাউন্টেন্স, এই পর্বত পাহাড় থেকে কী করে আমরা অতীতে জানতে পারবো, এটা তুমি যেদিন পেরে যাবে ভাবছে আমার সেটা ভালো লাগবে। সে কে বলছে? জওহরলাল নেহরু তার মেয়েকে বলছে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কত ভালো হবে যদি তুমি সেটা পেরে যাও। এভরি লিটল স্টোন, তো প্রকৃতি সম্বন্ধে আর একটু গল্প। এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট্ট স্টোন পাথরে, দ্যাট ইউ সি লাইং অন দ্য রোড, যেটা রোডের পারপাসে দেখতে পাও, অর অন দ্য মাউন্টেন সাইড, এবং মাউন্টেন সাইড মানে পর্বতের পাশে দেখতে পাও, মে বি এ লিটল পেজ ইন দ্য নেচারস বুক। এটা কী হতে পারে? একটা স্টোন কী হতে পারে? একটা নেচার যে প্রকৃতি, একটা বই, প্রকৃতি যদি একটা বই হয় তার একটা পেজ হতে পারে, একটা পেজ মানে পৃষ্ঠা। অ্যান্ড মে বি এবল টু টেল সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট। তুমি যদি প্রকৃতিকে পড়তে জানো, জানতে শেখো, প্রকৃতিকে পড়তে পারো, তাহলে একটা কিন্তু পাথর তোমাকে একটা বইয়ের পাতা হতে পারে, এবং সেই পাতা থেকে কিন্তু তুমি পড়তেও পারো। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন অ্যালফাবেট। দেখো, তোমাকে যদি কোনো ভাষা শিখতে হয়, তার প্রথম কী শিখতে হয়? তার অ্যালফাবেট শিখতে হয়, অক্ষরগুলো শিখতে হয়, ঠিক আছে? সেই হিন্দি শেখো, উর্দু শেখো, ইংলিশ শেখো, ঠিক আছে? ইউ ক্যান লার্ন দ্য অ্যালফাবেটস, তোমাকে অ্যালফাবেট শিখতে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন অ্যালফাবেট অফ নেচার। সুতরাং তুমি প্রকৃতির যে বই পড়তে চাও, প্রকৃতির যে অ্যালফাবেটটা আছে সেটাও তোমাকে পড়তে হতে হবে। বিফোর ইউ ক্যান রিড দ্য স্টোরি, হার স্টোরি বুকস, স্টোন অর রক্স। অর্থাৎ প্রকৃতির যদি অ্যালফাবেট তুমি শিখে যাও, তারপর তাহলে তোমার স্টোন, মাউন্টেন, পর্বত, পাহাড়, নদী পড়তে তোমার কোনো অসুবিধা হবে না। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটিল হাউ টু রিড দিস। আমি জানি হয়তো তুমি এখন এটা পড়তে জেনে গেছো। ইফ ইউ সি লিটিল রাউন্ড শাইনি পেবলস, তুমি দেখো যদি নুড়ি পাথর, কোথাও উজ্জ্বল নুড়ি পাথর দেখো, ডাজ ইট নট টেল ইউ সামথিং? তোমাকে কিছু বলছে না? থিঙ্ক, তুমি ভাবছো যে এই যে একটা নুড়ি পাথর, চকচকে নুড়ি পাথর দেখতে পাচ্ছ, ওটা তোমাকে কিছু বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড, স্মুথ, শাইনি, উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? হাউ ডিড ইট গেট রাউন্ড, কী করে এটা গোল হয়েছে, অ্যান্ড স্মুথ, কি মসৃণ হয়েছে, অ্যান্ড শাইনি, উজ্জ্বল হয়েছে, উইদাউট এনি কর্নার্স, রাফ এজেস, উস্কো খুস্কো না হয়ে, অ্যাঙ্গেল না থেকে কি করে এটা মসৃণ এবং গোল হলো? ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, তুমি যদি একটা কাজ করো, একটা বড় পাথরকে ভেঙে ছোট টুকরো করলে, ইচ বিট ইট রাফ অ্যান্ড হ্যাজ এ কর্নার রাফ এজেস, প্রত্যেকটা দেখবে তার সেটা এবড়ো খেবড়ো হয়, চারদিকে কোণ থাকে, ঠিক আছে, অমসৃণ থাকে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেলস, এটা একটা চকচকে নুড়ি পাথরের মতো নয়। তুমি যদি একটা পাথরকে ভেঙে যদি অনেকগুলো পাথর করো, সেটা নিশ্চয়ই স্মুথ থাকে না। হাউ দেন দি পেবেলস বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথি অ্যান্ড শাইনি, তাহলে কীভাবে এই যে নুড়িগুলো বিকাম এ সো রাউন্ড, স্মুথ অ্যান্ড শাইনি, এগুলো কী করে গোল হয়েছে, উজ্জ্বল হয়েছে, ঠিক আছে? ইট উইল টেল ইউ এ স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ, এটা একটা গল্প হবে তুমি যদি দেখতে পাও, অ্যান্ড শুনতে পাও, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, যদি এটা শুনতে পাও। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা তোমাকে বলে অনেক বছর আগে, ইট মে বি এ লং অ্যাগো, অনেক দিন আগে, ইট হ্যাড এ বিট অফ রক, একটা কী ছিল,
পাথর ছিল, বড় পাথর, জাস্ট লাইক এ বিট অফ ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক। যদি একটা বড় পর্বত থেকে ভেঙে একটা পর্বত পড়ে, সে তারপর যে পাথর পড়ে সেরকম পাথর। হুইচ প্লেন্টি এজেস, যার অনেক কোণ থাকে, রেখা থাকে। প্রবাবিলি ইট রেস্টেড অন সামটা মাউন্টেন সাইড, সম্ভবত ওই পর্বত থেকে ভেঙে পড়ে ওই পাথরটা কোথায় পড়েছিল? পাহাড়ের সাইডে পড়েছিল, পাহাড়ের পাশে পড়েছিল, সাইড মিন্স পাশে। দেন কেম এ রেইন, কী এলো? বৃষ্টি এলো। অ্যান্ড ওয়াস্ট ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, এটা এই যে পাথরটা পড়েছিল তাকে টেনে টেনে বৃষ্টি কোথায় নিয়ে এলো? এটা উপত্যকায় নিয়ে এলো। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে পার্বত্য নদী, পর্বতের যে বরফগলা নদী, সেই স্রোতে পেল। অ্যান্ড পুস্ট ইট অন টিল রিচ দ্য লিটল রিভার, যতক্ষণ না পর্যন্ত এটা গড়িয়ে চললো, যতক্ষণ না পরে ছোট্ট একটা নদীতে যেতে পারছে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট এ বিগ রিভার, এবং ছোট্ট নদীটা কী করে? সেটাকে আবার গড়িয়ে গড়িয়ে কোথায় নিয়ে যায়? বড় নদীতে নিয়ে যায়। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এটা কী হয় তখন? এইভাবে যে গড়িয়ে গড়িয়ে চলছে, এটা বড় নদী ছোটো নদীর তলায় কী হয়? নিচে গড়াতে গড়াতে চলছে। অ্যান্ড ইটস এজেস আর ও নেয় ক্ষয়ে ক্ষয়ে, এর যে কোণগুলো ক্ষয়ে ক্ষয়ে। ইটস রাফ সারফেস, এই যে অমসৃণ যে সারফেসটা, সম্মুখ ভাগ, মেড স্মুথ, কী হয়? মসৃণ হয় এবং উজ্জ্বল হয়। অ্যান্ড সাইন, সো ইট বিকাম দ্য পেবেলস দ্যাট ইউ সি, এটা সেই পেবেলস এখন উজ্জ্বল লাগছে, যেটা এত বছর গড়িয়ে গড়িয়ে কিন্তু সমুদ্রে এসছে। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, হয়তো কোনো ক্রমে সমুদ্র এটাকে ছেড়ে রেখে গেছে, তাই তুমি এটাকে পেয়েছো। ইফ দ্য রিভার্স আর ক্যারিড অন, যদি ওই নুড়িটাকে না ছেড়ে সমুদ্র নিয়ে যেত, ইট উড বি বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা আরও ছোটো হতো। টিল অ্যাট লাস্ট ইট বিকেম এ গ্রেইন অফ স্যান্ড, একটা ছোট্ট দানা হতো, বালিটা একটা ছোট্ট দানা পরিণত হতো। অ্যান্ড জয়েন্ট হিটস বাদার অ্যাট দ্য সি সাইড, এবং সমুদ্রের ধারে এটাকে পাওয়া যেত। অ্যান্ড মেক এ বিউটিফুল বিচ, এটা একটা সুন্দর পাটাতন তৈরি করতো বা একটা বীজ তৈরি করতো, অর্থাৎ নদীর তীর তৈরি করতো। হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক দ্য ক্যাসেল আউট অফ স্যান্ড, যেখানে ছোট্ট শিশুরা খেলতে খেলতে কী তৈরি করতো? কী তৈরি করতো? দুর্গ তৈরি করতো। বালি নিয়ে আমরা দেখি না বাচ্চা ছেলেরা কী করে? তাহলে বালির ইতিহাসটা কি আমরা বুঝতে পারলাম? একটা বালি থেকে তার ইতিহাস আমরা জানতে পারলাম, যদি আমরা কী করতে পারি? প্রকৃতিকে পড়তে পারি। ইফ এ লিটল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, যদি ছোট্ট একটা নুড়ি তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস, তাহলে আমরা পর্বত পাহাড় থেকে আরও কত কিছু জানতে পারবো, যদি আমরা সেগুলো দেখতে পাই, যেটা আমাদের চারপাশে ছড়িয়ে আছে। ঠিক আছে, কেমন লাগলো জানাবে, আর পড়ো, এর টেক্সটগুলো আমি করিয়ে দেবো, আর প্লিজ শেয়ার করবে, আর পড়ানোটা কেমন লাগছে এটা একটু জানাবে। আর যারা ছোটরা আছো আমাদের বন্ধুবান্ধব থাকলে সাবস্ক্রাইব করো, আর যদি অন্যরকম কোনোভাবে পড়ানো যায়, সেটা যদি কোনো সাজেশান থাকে সেটাও আমরা জানিও। যারা পিতামাতা আছেন অবশ্যই জানাবেন, আমারও অনেক ভুল থাকতে পারে, নতুন পড়াচ্ছি তো, সুতরাং একটু ভুল ভালো থাকতে পারে, সব ক্ষমা করে দেবেন। আর যারা এটাকে বন্ধুবান্ধব আছে শেয়ার করে দিও, আর পরের অ্যাক্টিভিটিগুলো করাবো, ঠিক আছে। আর আমার গ্রামারগুলো যারা করছো একধার থেকে শিখে আসো, এবং গ্রামারের যেটা যে সমস্যা থাকে কমেন্ট করে জানাও, আমি গ্রামারগুলো কিন্তু করিয়ে দেবো। ওকে, আজকে এটুকুই, আজকে ক্লাস 7।